সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা এসেছে, যেখানে আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে পেনশন ও অবসর সুবিধায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। সরকারি চাকরিজীবীদের অবসরকালীন সুবিধা বাড়াতে 2000 সংস্কার আনে তৎকালীন সরকার। পারিবারিক পেনশন এবং ছুটি চালু করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে ছিল পেনশন পাওয়ার ন্যূনতম চাকরিকাল 10 বছর থেকে কমিয়ে 5 বছর নির্ধারণ করা। একই সঙ্গে সর্বোচ্চ পেনশনের হার শেষ অর্জিত মূল বেতনের 80% থেকে বাড়িয়ে 90% করা হয়। এর ফলে অবসরের পর সরকারি কর্মচারীরা আগের তুলনায় বেশি আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়। ধাপে পেনশনের পাওয়ার সুযোগ রাখা হয়েছে। সুবিধা মূলত চাকরিরত অবস্থায় মৃত্যু, স্থায়ী অক্ষমতা অথবা পদ বিলুপ্তির মতো বিশেষ পরিস্থিতিতে প্রযোজ্য হবে। এছাড়া অবসরপ্রাপ্তদের মাসিক পেনশনেও উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হয়। 65 বছরের কম বয়সী পেনশনভোগীদের জন্য 40% এবং 65 বছর বা তার বেশি বয়সীদের জন্য 50% পেনশন বৃদ্ধি করা হয়। একই সঙ্গে ন্যূনতম মাসিক পেনশনও 3000 টাকা নির্ধারণ করা হয়, যা নিম্ন আয়ের অবসরপ্রাপ্তদের জন্য অতিরিক্ত আনুতোষিক বা গ্র্যাচুইটির ক্ষেত্রেও নতুন কাঠামো চালু করা হয়। 5 থেকে 9 বছর চাকরিকালের ক্ষেত্রে প্রতি 1 টাকা পেনশনের বিপরীতে 265 টাকা আনুতোষিক নির্ধারণ করা হয়েছে। এছাড়া চাকরির 5 বছর পূর্ণ হওয়ার আগেই কোনো কর্মচারী মারা গেলে বা স্থায়ী অক্ষম হয়ে পড়লে তার পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার বিধাননামার শর্ত শিথিল রাখা হয়েছে। পাশাপাশি মৃত নারী সরকারি কর্মচারীর স্বামীও পারিবারিক পেনশন পাওয়ার সুযোগ পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। অবসরকালীন আর্থিক সুবিধা আরও বাড়াতে ছুটি নগদায়ন সীমাও বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে সর্বোচ্চ 12 মাসের ছুটি, সেখানে নতুন বিধানে তা বাড়ানোর সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। ফলে পেনশন ও অবসর সুবিধায় আগের সংস্কারের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতেও বড় পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে।